আমরা এখন সাঁতরাগাছির ঝিলের পাড়ে আসি, যেটা খুব ইন্টারন্যাশনালি ফেমাস এবং প্রচুর সাইবেরিয়ান বার্ডস আছে। দেখুন রাত্রে আকাশে চাঁদ। যাদের সাঁতরাগাছি নিয়ে যাদের প্রচুর কোশ্চেন আছে তাদের উদ্দেশ্যে বলি, এটা সাঁতরাগাছি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের পাশের রাস্তা, দূরে ট্রেনটা দেখা যাচ্ছে এবং এটা পুরো রেলের এরিয়া। এবং সাঁতরাগাছি নিয়ে যারা প্রচুর কোশ্চেনের সম্মুখীন হন, যাদের প্রচুর জিজ্ঞাসা থাকে, তাদের উদ্দেশ্যে জানাই যে সাঁতরাগাছি প্রচুর চেঞ্জ হচ্ছে। যেমন এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন ওখানে, এটা একদম তৈরি হয়নি, একটা ব্রিজ আছে, নতুন ব্রিজ। সেই ব্রিজ দিয়ে 1 নম্বর প্ল্যাটফর্ম যাওয়া যায়। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে সেই ব্রিজ, এখন আগে 5টা স্টেশন ছিল, এখন 7টা স্টেশন হয়ে গেছে। এবার বেশিরভাগ সাউথের গাড়িগুলো 1 নম্বর প্ল্যাটফর্ম থেকেই ছাড়ে। এবং আপনারা যাদের যেখান থেকেই আসুন, ধরুন আপনি হাওড়া থেকে আসছেন, অন্তত 2 ঘন্টা, মানে হাওড়া থেকে সাঁতরাগাছি আসতে 2 ঘন্টা হাতে সময় নিয়ে আসবেন। তার কারণ হচ্ছে হাওড়া থেকে সাঁতরাগাছি মাত্র 7 কিলোমিটার দূর, মাঝখানে 3টে স্টেশন। কিন্তু ট্রেন অনেক সময়ই গণ্ডগোল করে। সাউথ ইস্টার্নের কোনো সেরম নিয়মকানুন থাকে না, এলে 15 মিনিটে 20 মিনিটে চলে আসবে, কিন্তু হাতে সময় নিয়ে আসবেন অন্তত 1 থেকে 1.5 ঘন্টা। এবার আপনাকে ট্রেনে এলে আপনি এখন 3 নম্বর প্ল্যাটফর্মে আসবেন, সেখান থেকে আপনাকে হয়তো 1 নম্বর বা 4 নম্বর যেখানে ট্রেন দেবে। যদি আপনি দক্ষিণেশ্বরের দিক থেকে আসেন তাহলে আপনাকে সলভ হয়ে কোনা এক্সপ্রেস ধরে সাঁতরাগাছি আসতে হবে এবং সাঁতরাগাছি এসে আপনি এখন 7 নম্বর প্ল্যাটফর্মের পাশে আসবেন। 7 নম্বর থেকে ওভারব্রিজ আছে, প্রথমে সাবওয়ে থেকে ওভারব্রিজ, দুটোই আছে। সেই ওভারব্রিজ থেকে আপনি নির্দিষ্ট প্ল্যাটফর্মে আসবেন। যদি ধরুন শালিমারের দিক থেকে বা হাওড়ার দিক থেকে আসেন, কিংবা বকুলতলা কিংবা নাজিরগঞ্জ এদিক থেকে আসেন, তাহলে আপনাকে বাক্সারা বাজার হয়ে, আপনার লোকেশানটা হবে বাক্সারা বাজার হয়ে সাঁতরাগাছি স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্ম। 1 নম্বর প্ল্যাটফর্মে এসে আপনি ট্রেন ধরতে পারবেন। বিশেষ করে যারা কলকাতার দিক থেকে আসেন তাদের, যেহেতু এখানে প্রচুর ব্রিজ তৈরি হচ্ছে এবং তাদের এখন একটু জ্যামের সম্ভাবনা আছে, একটু কলকাতার দিক থেকে এলে আপনাকে 6 নম্বর থেকে 7 নম্বর থেকে আপনাকে এদিকে আসতে হবে ব্রিজ পেরিয়ে। এবং একটা ব্রিজ যেহেতু ভেঙে দিয়েছে, সেই জন্য আপনারা হাতে সময় নিয়ে আসবেন। তো এবার বলি, ফিরে যাবার সময় যদি ট্রেনে নামেন, আমার বাড়ি যেহেতু সাঁতরাগাছি স্টেশনের একদম পাশে এবং এখন রাত 10টার সময় আমি মানে ইভিনিং ওয়াক করছি, তো আমরা স্টেশনের সামনে চলে এসেছি। আই লাভ কোচ ফ্যাক্টরি, রেল কোচ ফ্যাক্টরি, সাঁতরাগাছি স্টেশনের 1 নম্বর। এখানে দাবা দোস্ত বলে দোকান আছে এবং অনেকগুলো এখানে হোটেল আছে খাবার জন্য, এবং একটা পুরনো ইঞ্জিন রাখা আছে, বেশ জমজমাট। কিন্তু এদিক থেকে একটা অসুবিধা হচ্ছে, এখান থেকে আপনি ডিরেক্ট কোনো গাড়ি পাবেন না, মানে যা গাড়ি পাবেন ওই 7 নম্বরের দিক থেকে কলকাতা বা যে শিয়ালদা যাওয়ার জন্য সমস্ত বাস টাস পাবেন। এদিকে যদি চলে আসেন তাহলে এমনি টোটোর ব্যবস্থা আছে। এবারে বেশিরভাগ লোক যেগুলো সেটা জানেন না, তো তারা কি করেন যে একটু তাদের সুযোগটা নিয়ে বেশ কিছু লোক বেশি ভাড়া চায়। তা আপনারা বলবেন আমি বেতর মোড়ে যাব, তো খুব জোর আপনাকে 20-25 টাকা পার হেড ভাড়া নেবে। তো ওখানে গিয়ে আপনি কলকাতার সমস্ত কানেকশান পেয়ে যাবেন। এবং সাঁতরাগাছির ওপারে প্রিপেড ট্যাক্সি বুথ আছে। এই যে দেখুন, এখানে আই লাভ রেল কোচ রেস্টুরেন্ট এবং রেল কোচে একটা রেস্টুরেন্ট আছে, এখানে বোর্ডে সব কিছু। আর এটা 1 নম্বর প্ল্যাটফর্ম, দাবা দোস্ত দোকান আছে, ওষুধের দোকান একদম 1 নম্বর প্ল্যাটফর্মের পাশে। আমি আর স্টেশনে উঠছি না,
আর কতগুলো ইনফরমেশন যেগুলো হচ্ছে সাঁতরাগাছিতে এসে কোনো দিন রেল লাইনে নামবেন না। দেখুন এখানে আস্থা ফুড এক্সপ্রেস, সেখানে খাওয়া দাওয়ার এখন নতুন করে হয়েছে। কোনো দিন রেল লাইনে সাধারণত আমরা যে দক্ষিণের ট্রেনে বা শিয়ালদা বাউন্ড ট্রেনে স্টেশনে প্রচুর দোকান দেখতে পাই, এখানে কিন্তু কোনো দোকানই দেখা যাবে না। একটাই এটিএম কাউন্টার আছে এখানে, এসবিআই এটিএম কাউন্টার, পাশাপাশি সেটা অর্ধেক সময় এই যে এখানে লেখা আছে নো ক্যাশ। সুতরাং সাঁতরাগাছির ওপর ভরসা করে যেখান থেকে টাকা তুলে ট্রেনে উঠবো এটাও করবেন না। আর সাঁতরাগাছিতে আরপিএফের তারা যেমন সচেতন তেমনি খুব কড়াও। তো আপনি যদি রেল লাইনে নামেন তাহলে 700 টাকা ফাইন, আমি যতদূর জানি। এবং এটা বাক্সারা বাজার। আপনাদের ইনফরমেশনের জন্য এগুলো দিয়ে রাখলাম। যদি কোনো দরকার হয় আপনারা আমার ফোন নাম্বার রাখতে পারেন এবং সাহায্যের হাত বাড়িয়ে দেব। এবং কোনো বিশেষ করে বৈষ্ণবদের ক্ষেত্রে যদি এরকম হয় যে ভোরে ট্রেন ধরবেন বা রাত্রিবেলা আসছেন, আমাদের বাড়ি এখান থেকে মাত্র 4 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। তো আপনারা এখানে হল্ট করে যেতে পারেন। ঠাকুরের সেবা আছে বাড়িতে, সেখানে আপনারা হল্ট করে যেতে পারেন। আমরা যতটা পারবো সেবার মনোবৃত্তি নিয়ে আপনাদের সেবা করব। আর যদি ইনফরমেশনের দরকার হয় তাহলে আমার ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি, কিন্তু কৃপা করে কেউ মিসইউজ করবেন না। সেটা হচ্ছে ফোন নাম্বার হচ্ছে 8100230847। আর একবার বলছি 8100230847। ঠিক আছে, আজকের মতো সবাইকে শুভরাত্রি। সবাই যদি ইনফরমেশান যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন। আমি নতুন শুরু করছি, ইউটিউবে নতুন আপলোড করা শুরু করছি আপনাদের মঙ্গলের জন্যই। দূরে আকাশের চাঁদ দেখতে পাওয়া যাচ্ছে। শুভরাত্রি সবাইকে।